তো আজ হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। প্রতিবারের মতন এবারেও কিন্তু আজকে আমি উপোসটা করেছি। আগে আগে বন্ধুরা যখন শ্রাবণ মাসের সোমবার পড়তো, মানে প্রথম সোমবার, তখন কিন্তু প্রথম সোমবার করতাম আর লাস্টের সোমবারটা করতাম। কিন্তু এবারে কিন্তু শ্রাবণ মাসটা পড়েছি মঙ্গলবার, মানে সোমবার পড়েনি, যার জন্য প্রথম সোমবার সেটা আর হয়নি। তা দ্বিতীয় সোমবারটা শাশুড়ি করেছে আর আজকে তৃতীয় সোমবারটা আমি করলাম। আর একসাথে সত্যি বলতে দুজনে মিলে উপোস করলে না খুব অসুবিধা হয়, তাই শাশুড়ি এর আগের সোমবার করেছিল আর আজকে আমি করেছি। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও মোটামুটি সবাই ভালো আছি। তো আজ হচ্ছে সোমবার, এখন বাজে সকাল 9টা। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি। সকাল সকাল উঠে কিন্তু ডাইনিংয়ের যা কাজ থাকে সেগুলি করে নিয়ে নাইটিটা শুধু চেঞ্জ করেছি। আজকে আর স্নান করিনি। কেন বলো তো করিনি? কারণ আজকে যাবে বড় ছেলে স্কুলে, আর ওর তো 10টার মধ্যে স্কুল। তাই ভাবলাম না, ছেলেটা হয়তো খেয়ে যেতে পারবে না, স্নান করতে তো একটু টাইম লাগে। তাই শুধু নাইটিটা চেঞ্জ করে নিয়ে দেখো ছেলের জন্য একটু আলু সিদ্ধ ভাত আর একটু ডিম দিয়ে ওকে করে দেব ভাতটা। এটা যদি না করে দিই সত্যি বন্ধুরা, ও তো তাহলে খেতেও পারবে না আর আসবেও অনেকটা দেরিতে, 3 পিরিয়ডে ছুটি হয়ে যাবে। তাই ভাবলাম না, ছেলেটাকে করে দিই। আমি নয় স্নানটা একটু পরে করব, আর নাইটিটা তো চেঞ্জ করেই নিয়েছি, কোনো অসুবিধা নেই। তাই ওর জন্য সিদ্ধ ভাতটাও বসিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ দিয়ে দিলাম। দিয়ে ওদিকে ছোট ছেলেকেও আবার ডেকে আসলাম, কারণ ওর আন্টিও চলে আসবে। তাই ওর কিন্তু ব্রাশ হয়ে গেছে, আর ওকে করে দিচ্ছি একটু ছাতুটা খাইয়ে ওকে পড়তে বসিয়ে দেবো। আর ওর আন্টি চলে আসার পরে তারপরে আমি স্নানটাও করে নেব। আর ছাতু খেতে তো তোমাদের বলেছি এর আগেও ভীষণভাবে জ্বালাতন করে। এখন এত চায়ের নেশা হয়েছে, খালি বলবে আমাকে চা দাও। তাই ছাতুটাও তোমার খাওয়ানো কিন্তু একদমই বন্ধ করিনি, কারণ একবার যদি ছাতু খাওয়ানো বন্ধ করে দিই না, তাহলে আর ছাতুটা খেতেই চাইবে না। আর ছাতুটা খাওয়া তো কত ভালো বলো, সকাল সকাল ছাতুটা খেলে কিন্তু পেটটাও ঠান্ডা থাকে। আর ছাতু খাওয়া তো সত্যিই ভালো, শরীরের পক্ষেও তো ভালো বলো। তো যাই হোক, ছাতু আমি বন্ধ করব না। ও কিন্তু খালি বলে আমি আর ছাতু খাবো না। তো ও বলছে বলুক, আমি তোকে ছাতু খাওয়াবই। তো যাই হোক, দেখো ওইদিকে কিন্তু দুই ছেলেই কিন্তু স্কুলে এতক্ষণে বেরিয়ে গেছে, আর আমার দেখো স্নানও হয়ে গেছে। চাদর, তোমার আগের চাদরটা তুলে ফেললাম, তুলে দিয়ে দেখো নতুন একটা কাঁচা চাদর পেতে দিলাম। আর ঘরটা পরিষ্কার করতে করতে শাশুড়ি আবার বলল যে টুম্পা, তোমাকে আর আজকে রান্না করতে হবে না, মানে দুপুরের রান্নাটা তো আমি করে নিচ্ছি, তুমি শুধু এদিকটা গুছিয়ে গাছিয়ে তারপরে মন্দিরে চলে যাও। তো সেটাই কিন্তু করেছিলাম। খাট ঠাটটা দেখো ভালো করে বেডটা পরিষ্কার করে নিয়ে তারপরেই তোমার আমি পরিষ্কার হয়ে মন্দিরে গেছিলাম। আর ওদিকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল ইলিশ মাছ, তা শাশুড়ি রান্না করছিল, দেখো সেগুলি আবার শেয়ার করছি। মাছগুলি দেখো ভেজে নিয়েছে, আর করবে হচ্ছে মাছটা সর্ষে ইলিশ করবে, আর করবে হচ্ছে আলু দিয়ে কুমড়ো দিয়ে তোমার মাছের মাথাটা দিয়ে তরকারি। তা সেগুলি শাশুড়ির কাটা হয়ে গেছে, সেগুলি আমি আবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। আমি একদম পরিষ্কার হয়ে ফল টলগুলি দেখো ভালো করে ধুয়ে রাখলাম, মন্দিরে এক্ষুনি বেরাবো। তাই তোমার থালাটাও রেডি করছি, ফুল মালা কাটা ফল, ওদিকে পলাশ ফুল সমস্ত কিছু কিন্তু থালার মধ্যে সাজিয়ে নিয়েছি। আর ওদিকে 3 ফলও নিয়ে নিয়েছি, আর তোমার একটু চন্দন বেটে তোমার নিয়ে নেব থালার মধ্যে, দিয়ে তারপরে তোমার একটু আলতা পরে নেব। আর উপোস করব মানেই কিন্তু আলতা আমাকে পরতেই হবে। আলতা কিন্তু আমি যখনই উপোস করি আলতা টিপ সিঁদুর কিন্তু সব সময় পরি। টিপটা কিন্তু সচরাচর আমার কপালে হয়তো তোমরা অনেকেই দেখো না। আসলে কি বলো তো বন্ধুরা, টিপটা পরলে না একদম আমি এত ঘেমে যাই, টিপ আমার কপালেই থাকে না। এক এক সময় হয়তো টিপ পরি না, মা খুব রাগ করে, বলে সধবা মানুষ সব সময় কপালে টিপ থাকবে। এটাই আমার মাও বলে, আমার শাশুড়িও বলে, কিন্তু হয় না টিপটা পরা। এক হচ্ছে কোথাও ঘুরতে গেলে বা একটু উপোস কাপাস করলেই টিপটা পরা হয়। আর সত্যি বলতে যা গরম পড়েছে, ঘামে না একদম টিপ তোমার আমার কপালে থাকেই না। তো যাই হোক, এখন দেখো আলতাটা পরে নিচ্ছি, আলতাটা পরে ঠরি তারপরে মন্দিরে বেরিয়ে যাব। আর মন্দিরে জলটা যে ঢালতে যাব আজকে আর তোমাদের সঙ্গে মন্দিরটা শেয়ার করতে পারিনি, কারণ
আজকে আর ছোটো ছেলে ছিল না, আর বড় ছেলে এতক্ষণ স্কুল থেকে চলে এসে ও একটুখানি ফোন দেখতে দেখতে দেখলাম ঘুমিয়ে পড়েছে। তা ওকে আর ডাকিনি যে চ তুই একটু মন্দিরে চ, একটু ভিডিও করে দিবি। ভাবলাম থাক। আর মন্দির আমাদের এখান থেকে কিন্তু খুব একটা দূরে না, কাছেই। তাই আজকে আর তোমাদের মন্দিরটা দেখাতে পারলাম না। এর আগে হয়তো তোমরা অনেকেই সেই ব্লগটা দেখেছো যে মন্দিরে গিয়ে আমি জল ঢেলেছিলাম নীলের উপোসের সময়, মানে তোমার চৈত্রী মাসে যে উপোসটা করেছিলাম। তো এদিকে আলতাটাও দেখো মোটামুটি পড়া হয়ে গেছে। এবারেই তোমার বেরিয়ে যাব মন্দিরে। মন্দির থেকে এসে তারপরে বড় ছেলেকে খেতে দেবো, তোমাদের দাদাভাইকেও খেতে দেবো। দেখো পায়ে কিন্তু আলতা পড়া হয়ে গেছে। মন্দির থেকে চলে আসার পরে দেখো কি কি রান্না করেছি সেগুলি শেয়ার করছি। সর্ষে দিয়ে ইলিশ করেছে শাশুড়ি, টক ডাল, আর ওদিকে মাছের মাথা দিয়ে তরকারিটা। আর এতক্ষণে যারা আমার ব্লগটা দেখছো, তোমাদের যদি আমার চ্যানেলে ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এইভাবে আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর যারা করে রেখেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ। তারপরেই কিন্তু ওদেরকে খেতে দিয়েই, বড় ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি আর তোমাদের দাদাভাইকেও খেতে দিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি আবার দেখো কিছু জামা কাপড় ভিজিয়ে দিয়ে গেছিলাম। আর জানোই তো প্রতিদিন কাচা থাকবেই, যে উপোস করি কি আর না করি, কাচা ধোয়াটা কিন্তু আমার রেগুলার থাকবে। তা সেগুলি একটু কেচে দিয়ে কিন্তু আবার মেলে দিয়েছিলাম। তো বন্ধুরা দেখো আজকে তো সোমবার, বাবার বার শ্রাবণ মাসের। তা আজকে কিন্তু আমি উপোস করেছিলাম। শ্রাবণ মাসের প্রতিটা সোমবার করতে না পারলেও আগে আগে দুটো সোমবার করতাম, কিন্তু এখন আর হয়ে ওঠে না, একটাই তোমার করি। তো সেটাই তোমার করেছিলাম আজকে। আর এইটা হচ্ছে এখন তোমার সাবু মাখলাম, তো ছেলেদের একটু দেবো, শাশুড়িকে দেবো, এটার মধ্যে চিনি দিয়ে মানে মাখা। আর এটা তোমার আমার বাবাকে একটু দেবো, বাবার মা দুজনে খাবে। বাবা খুব জানো তো সাবু মাখা খেতে ভীষণ ভালোবাসে আমার হাতে। আগে আগে মা যখন উপোস করতো সাবু মাখতো, এরকম গামলার এক গামলা সাবু মাখতো। আমাদের পরিবার তখন অনেকটাই বড় ছিল, কাকি কাকা, কাকির ছেলে, তারপরে আমরা সবাই ছিলাম একসাথে, মানে অনেক ছোটোবেলার কথা বলছি। তখন মা এরকমই গামলার এক গামলা সাবু মাখতো উপোসের দিনে, আর অনেক রকমের ফল কাটতো। তা আমরা সবাই কিন্তু সাবু মাখা খুব ভালো খেতাম। কিন্তু এখন তোমার ভাই দাদা সেরকম খুব একটা ভালো খায় না। উপোস করলে আমিই খাই, আর আমার বড় ছেলে ছোট ছেলে একটু খায়। শাশুড়িও খুব একটা সাবু মাখা ভালোবাসে না। আর আমার বাবা কিন্তু প্রচুর সাবু মাখা ভালো খায়। এখন তো আর মা সেরকম উপোস খুব একটা করে না, আর করলেও সাবু মাখতে চায় না। ওই আমি যদি তোমার একসাথে মা আর আমি উপোস করি তাহলেই তোমার একটু সাবু মেখে মাকে দিয়ে আসি আর আমি খাই। মা আজকে উপোস করেনি, কিন্তু যখনই আমি উপোস করি বাবার জন্য কিন্তু আমি সাবু মাখা ঠিক নিয়ে যাই। তো এটার মধ্যে কিন্তু চিনি দিইনি, কারণ বাবার সুগার আছে, তাই বাবাকে আর চিনি দেব না, একটু সুগার ফ্রি, এর মধ্যে একটু অল্প করে মিশিয়ে দেব। আর একটু কলা দিয়েছি, বাবা আর মা দুজনে এটা হয়ে যাবে। আর এটা আমি শাশুড়ি একটু খাবে, আর দুই ছেলেকে একটু দেবো, আর আমি খাবো। আর দেখো ফলগুলি কেটেছি, এটা পেয়ারা, নাশপাতি আর শসা, খুব একটা জিনিস আনিনি। আর ওদিকে হচ্ছে তোমার একটু মিষ্টি রয়েছে। তো এখন একটু খেয়ে নেব, অল্প করেই খাবো, ওই সময়টা খুব একটা বেশি খাই না। আর রাত্রে একটুখানি রেখে দেবো সাবু মাখা, ওই রাত্রে একটু খাবো। তো চলো বন্ধুরা একটুখানি ওদেরকেও দিয়ে দিই ছেলেদের, আর আমি একটুখানি সামান্য মুখে দিয়ে এটা মাকে দিয়ে আসি। আর শাশুড়িও খেলে একটুখানি খাবে, অল্প খাবে। চলো আজকের মতন কিন্তু ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে। আর যদি আমার ব্লগগুলি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতন সবাইকে টাটা।